হ্যালো বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি রুজি রাউটার। এই রুজি রাউটারটি মাত্র ৩৫০০ থেকে ৩৬০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এটি ১৩০০ এমবিপিএস এর রাউটার এবং ফুল গিগাবিট। এটি অবশ্যই ডুয়াল ব্যান্ডের রাউটার। এই রাউটারটি এখন মার্কেটে প্রচুর চলছে এবং এটি কর্পোরেট অফিস এবং বড় বাসায় ইউজ করার জন্য একদম পারফেক্ট একটি রাউটার। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই রাউটারটি আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে কিভাবে সেটআপ করবেন। তো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমরা রাউটারটি এখন খুলে নিয়েছি। এখন আমরা আমাদের ওই আইএসপি থেকে যে অনুটা দিয়েছি সেই অনু থেকে একটা কেবল এখানের ইন্টারনেট অথবা WAN পোর্টে দিব। অ্যান পোর্টে দেওয়ার পর এটি পাওয়ার প্লাগ লাগাবো। তারপর আমরা চেক করব আমাদের অনু থেকে আমাদের রাউটারের যে কেবলটা গিয়েছে সেটা আমরা লাগিয়েছি কিনা। তারপরে এগুলো চেক করার পর আমরা ঠিকঠাকভাবে মোবাইলে সেটআপ করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি চলে যাব সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে। তার আগে দেখব আমাদের ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা। তো কানেক্ট না থাকলে আমরা জাস্ট ক্লিক করব এখানে। ক্লিক করার সাথে সাথে এটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তারপর সরাসরি ব্রাউজারে চলে যাবে। আমরা ব্রাউজার থেকে করব না, আমরা ক্রোম ব্রাউজার থেকে গিয়ে ম্যানুয়ালি করব। তো আমরা চলুন ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা উপর একটা অ্যাড্রেস বার একটা আইপি লিখব 192.168.110.1। এটি লেখার পর গো দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করার পর সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা পিপিইউ সিলেক্ট করে আমাদের আইএসপি থেকে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছে সেগুলো আমরা এখানে দিব। মনে রাখবেন, এটি কিন্তু ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড নয়। এটি আপনাকে আইএসপি থেকে দিয়েছে, যাদের থেকে আপনারা নেট নিয়েছেন। তো আপনারা না জানলে তাদের থেকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে এখানে বসাবেন। তো আমি জাস্ট আমারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইন্টারনেট প্রোভাইডার থেকে জিজ্ঞেস করে সেগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর জাস্ট নেক্সট এ ক্লিক করব। সেভ হতে একটু সময় লাগবে। সেভ যদি সেভ হওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের এরকম ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে। সেটাতে আপনাদের ওয়াইফাই নাম দিবেন এবং নিচে দিবেন যে ওয়াইফাই পাসওয়ার্ড। তো আমি আমার মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এটি হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। জাস্ট রাউটারে লগইন করার জন্য যে পাসওয়ার্ডটি খুঁজবে সেটি। তো আমরা আমাদের মতো দিয়ে এখানে রিজিয়ন সিলেক্ট করে নিব। সিজন আপনারা আপনাদের দেশে মানে বাংলাদেশ হলে বাংলাদেশটা সিলেক্ট করবেন এবং ইন্ডিয়া হলে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিবেন। টাইম জোন ইউনাইটেড কিংডম অলওয়েজ থাকে। তো টাইম জোনটা আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। ইউনাইটেড কিংডমটা কোথায়, কোথায়? আগে টাইম জোনটা বাংলাদেশেও আপনি চাইলে দিতে পারবেন, সমস্যা হবে না। ইউনাইটেড কিংডম অথবা হাওয়াই অথবা বাংলাদেশ যেকোনো একটা দিলেই আপনার নেট কানেকশন চলবে। এতে কোনো সমস্যা হবে না। ওইখানে জাস্ট আমি টাইম জোনে হাওয়া দিয়েছি এবং এখানে রিজিয়নে দিব যে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশ মানে বেঙ্গল দিলাম এবং অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 দিলাম। তারপর সেভ এ ক্লিক করলাম। আমার যে ভিডিও তো যেভাবে দেখাচ্ছে ঠিক ভিডিওটি ফলো করে ওইভাবেই আপনারা দেখে নিবেন। তো এটি সিলেক্ট হওয়ার পর উপর থেকে যে ওয়াইফাই দাগটা দেখবেন, দেখবেন যে ওটি চলে যাবে। দেখুন আমার সেভ হয়ে গিয়েছে। উপরে দেখুন ওয়াইফাই রেঞ্জের দাগটা চলে গিয়েছে। এটি আবার আমরা ওয়াইফাই চেপে ধরে এখানে যে আমাদের ওয়াইফাই নাম পাসওয়ার্ড শো করবে, যেটি সিলেক্ট করেছি আমরা সেভ করেছি, সেটির পাসওয়ার্ডটা দিয়ে আমরা এটিতে কানেক্ট করব।
তো দেখতে পাচ্ছেন আমাদের সেটআপ শেষ। আমরা কানেক্ট করলাম ওয়াইফাই। এবার আমরা দেখব চলে কিনা। আমরা চলে গেলাম ইউটিউবে। এবার ইউটিউবে দেখব আমাদের এটি চলে কিনা। তো দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের রুজি রাউটারটি সেটআপ করতে পারবেন। পুরো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।